আসসালামু আলাইকুম সুকনাস কিচেন এন্ড মেকওভার। আজকের পর্বে থাকবে কাঁচা আমের আচার। রোদ ছাড়া কিভাবে ঝটপট আপনি কাঁচা আমের আচার তৈরি করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি কাঁচা আম নিয়েছি, এগুলোকে আমি কেটে ভালো মতন ধুয়ে এখানে আধা কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। তারপর আমি রান্না করতে করতে বাকি উপকরণ বলে দিব। একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি। শুকনো মরিচ নিয়েছি 6 থেকে 8টি, এগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর সরিষা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আমি দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা আস্ত 5 ফোড়ন দিতে পারেন বা গুঁড়ো 5 ফোড়ন দিতে পারেন। আমি এখানে আস্ত 5 ফোড়ন দিয়েছি। যেহেতু আমার কাঁচা আমটা ঝটপট তৈরি করব, তাই আমি আজকে আপনাদেরকে ঝটপটভাবে কীভাবে তৈরি করে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। 5 ফোড়নটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব। তারপর এখানে কাঁচা আমগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমি কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে খোসা সহকারে স্কোয়ার করে কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা, আধা কাপ পরিমাণ নিয়েছি। তারপর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। হলুদ দিয়েছি 1 চিমটি পরিমাণ। মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। তারপর সব মশলা দিয়ে আমটাকে আমি ভালো মতন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই 10 মিনিটের মধ্যে আমি বারবার নেড়েচেড়ে দিয়েছি যেন তলায় না লেগে যায়। আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের থেকে পর্যাপ্ত পরিমাণ তেল বের হয়েছে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টি। আপনার ইচ্ছা করলে ঝালটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে সিরকা নিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর আমি আবারও ভালো মতন নেড়েচেড়ে দিব। তারপর আমি এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি ভালো মতন এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে থেকে লো হিটে 10 মিনিটের মতো রান্না করব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল কাঁচা আমের আচার। কিভাবে রৌদ্র ছাড়া কাঁচা আম আচার দিবেন তা আমি আজকে আপনাদেরকে দেখালাম। বাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনারা এটা ভাতের সাথে বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতন বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই কাঁচা আমের আচারটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।